12.5 কোটি টাকার বেশি দামে দল পেলেও আসন্ন আইপিএলে মুস্তাফিজুর রহমানের খেলা নিয়ে তৈরি হয়েছে বড় অনিশ্চয়তা। একমাত্র বাংলাদেশি হিসেবে কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাঠে নামার কথা থাকলেও টুর্নামেন্ট শুরুর আগেই বিতর্কে জড়িয়েছেন তিনি। বাংলাদেশের সাম্প্রতিক সময়ে হিন্দু ধর্মাবলম্বীদের উপর সহিংসতার অভিযোগকে কেন্দ্র করে ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়িনীর কয়েকজন ধর্মীয় নেতা মুস্তাফিজকে খেলালে আইপিএল বয়কট ও মাঠ ভাঙচুরের হুমকি দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বয়কট কেকেআর হ্যাশট্যাগও ছড়িয়েছে। এই পরিস্থিতিতে কেকেআরের পাশাপাশি চিন্তায় বিসিবিও। বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, জাতীয় দলের স্বার্থকে প্রাধান্য দিয়ে মুস্তাফিজের আইপিএলে অংশগ্রহণ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম জানিয়েছেন, এপ্রিল মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের গুরুত্বপূর্ণ সীমিত ওভারের সিরিজ রয়েছে। সেই সিরিজ শেষ না হওয়া পর্যন্ত আইপিএল এর জন্য অনাপত্তিপত্র পাওয়া কঠিন। মাঠের বাইরে এই রাজনৈতিক ও ধর্মীয় উত্তেজনা, সঙ্গে জাতীয় দলের ব্যস্ত সূচি, সব মিলিয়ে মুস্তাফিজের আইপিএল যাত্রা এখন বড় প্রশ্নের মুখে। কেকেআরের জার্সিতে দ্য ফিসকে আদৌ দেখা যাবে কিনা সেটি এখন আলোচ্য বিষয়।